আমরা বলেছি এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছুই অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আরো অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা এটার গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে, এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন থেমে না থাকে। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, একটা হচ্ছে ওনার বাসার নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সেই বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। তা আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপই তো আপনার অফিস হতে পারে, সত্যি পারে। এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয়, অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি, মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি। এবং আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি, নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরো যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে তখন।